আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে পুরো দেশে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামেও পিছিয়ে নেই। আমরা দেখেছি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ইতিমধ্যে দক্ষিণ কাট্টলীর ওয়ার্ডে চট্টগ্রাম 10 আসনে সাইদ আল নোমান তুর্য তিনি আসলে গণসংযোগে আসবেন। কিছুক্ষণের মধ্যে তিনি আসলে গণসংযোগে অবস্থান করবেন তেমনটি আমরা জানতে পেরেছি। তবে তার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সে আসবেন চট্টগ্রাম 10-এর যে ধানের শীষের কাণ্ডারে যিনি ধানের শীষ প্রার্থী হয়েছেন তার পক্ষে গণসংযোগে তারা আসলে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন। গণসংযোগে তারা কিছুক্ষণের মধ্যে আসলে আমি যদি একটু দেখাই রাস্তার ওপারে যে আসলে হাজার হাজার নেতাকর্মী দেখা যাচ্ছে সাইদ আল নোমান তুর্যের পক্ষে গণসংযোগে অবস্থান করার জন্য গণসংযোগ অংশগ্রহণ করার জন্য তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন। এখানে অনেকগুলো নেতাকর্মী অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। প্রিয় নেতার সাথে আসলে সাক্ষাৎ হবে এবং কি তাকে নিয়ে গণসংযোগ করবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তেমনটি আমরা দেখছি। অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন। এখানে আমি যদি একটু দেখাই আসলে এখানে নারীর সংখ্যা কমতি নেই, অনেক নারী রয়েছেন, নারী মহিলা নেত্রীরা রয়েছেন। আসলে মহিলা দলের যে নেত্রীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। তাই সাইদ আল নোমানের গণসংযোগে ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আসলে ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন আসলে অনেকে দেখছি আমরা। আজকে দক্ষিণ কাট্টলীর যে মুরগির ফার্ম এলাকা রয়েছে এখান দিয়ে প্রবেশ করে পুরো এলাকাটি আসলে পুরো এলাকায় প্রবেশ করে তারা আসলে এই গণসংযোগটি গতকালকে আমরা দেখেছি আসলে 12 নং সরেপাড়া ওয়ার্ডে গণসংযোগ করেছে সাইদ আল নোমান তুর্য। তিনি এই পুরো 10 আসনটি চষে বেড়াচ্ছেন। আসলে আমরা এখানে আসছি আমাদের চট্টগ্রাম 10 আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের সমর্থনে আজকে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের গণসংযোগ, ধানের শীষের গণসংযোগ। আমরা আজকে দক্ষিণ কাট্টলীতে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমরা মানুষের দরজায় দরজায় যাব ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং তাদের কাছে ভোট আহ্বান করব যেন আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট বিপ্লব হবে, ভোট উৎসব হবে, সেই ভোট উৎসবে তাদেরকে শরীক হওয়ার আহ্বান জানাই। এবং সেই সাথে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ধানের শীষকে ভোট দিতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রূপান্তর করতে চাই। আমরা উন্নয়নের বাংলাদেশ গঠন করতে চাই। আমরা র্যাম্বো রেশন তৈরি করতে চাই। আমরা যুব দল, সুশৃঙ্খল একটি দল। আমাদের প্রার্থী এখন আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছে গেছেন। আসলে আমরা সুশৃঙ্খল ভাবে প্রার্থীর সাথে গণসংযোগ করব। তারেন্দ্রের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, মুক্তিযুদ্ধের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, 71-এর প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, 71-এর প্রথম ভোট সাইদ আল নোমানের পক্ষে হোক। সম্মানিত এলাকাবাসী, 10 আসনের সাধারণ মানুষদেরকে উদারত আহ্বান জানাবো, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 10-এর মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব সাইদ আল নোমানকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবো আমরা ইনশাআল্লাহ। আমরা যে কোনো কিছুর বিনিময় 71-এর পরাজিত শক্তিদেরকে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়ে সাইদ আল নোমানের হাতকে শক্তিশালী করে আমরা ওনাকে সংসদে পাঠাবো। আপনারা জানেন সাইদ আল নোমান জনাব আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান। আমরা আব্দুল্লাহ আল নোমানের উজ্জ্বল ভবিষ্যৎকে আমরা সামনে রেখে সাইদ আল নোমানকে চট্টগ্রাম 10 থেকে সংসদ নির্বাচনে সংসদ সদস্য করে আমরা এই এলাকাবাসীর উন্নয়নের সুযোগ করে দিব ইনশাআল্লাহ।